হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কাইন্ডলি একটু শেয়ার করে দেবে। আজকে যেটা নিয়ে কথা বলবো সেই সাবজেক্টটা হচ্ছে রং পঞ্চমী। রং পঞ্চমী না খুব ইম্পর্ট্যান্ট একটা দিন। প্রত্যেক বছর যেদিন হোলি হয় ঠিক তার 5 দিনের মাথাতে পঞ্চমী তিথিতে যে হোলিটা মানানো হয় সেটাকে বলা হয় রং পঞ্চমী। রং পঞ্চমীর দিন অনেকগুলো ইম্পর্টেন্ট ইভেন্টের উল্লেখ রয়েছে আমাদের শাস্ত্রে। প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণ রাধারানীকে আবির দিয়েছিলেন, গুলাল নিয়ে খেলেছিলেন, সেটা বলা হয়। এবং বলা হয় সমস্ত দেবদেবতারা এই দিন স্বর্গলোকে হোলি খেলেন, আবির খেলেন। তো এই দিনটা এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন। সেকেন্ড হচ্ছে আমরা সবাই জানি ভগবান শিবশম্ভুর ক্রোধের অগ্নিতে ভস্মীভূত হয়ে গিয়েছিলেন কামদেব। এই কামদেব যখন নবরূপ পেয়েছিলেন সেটা এই দিনেই পেয়েছিলেন বলে মানা হয়। এবং এটাও বলা হয় শুধুমাত্র স্বর্গলোক না, আমরা যেখানে আছি এই মৃত্যুলোকেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী আসেন এবং আরো অন্যান্য দেবদেবীরা আসেন এবং এসে তারা হোলি খেলেন। এই দিনটাতে এটাও মানা হয় যে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন। সেই জন্য সব দিক থেকেই এই দিনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা দিন। বিশেষ করে যারা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ভীষণ ভালোবাসে তাদের জন্য তো আজকের দিনটা আজকের না মানে রং পঞ্চমীর দিনটা ভীষণ ইম্পর্টেন্ট। সো যেটা বলার সেটা হচ্ছে রং পঞ্চমী এবারে কোন দিন পড়ছে, এবারে 19 তারিখে পড়ছে রং পঞ্চমী। সুতরাং রং পঞ্চমীর দিন আমরা কিন্তু সেলিব্রেট করব, সবাই সেলিব্রেট করব। নাও কিভাবে সেলিব্রেট করব? এই দিনটায় কি আমরা একে অপরকে আবির লাগাবো? না, এই দিনটা সেই কারণে সেলিব্রেট করার দিন নয়। এই দিনটা হচ্ছে ভগবানকে আবির লাগিয়ে, ভগবানকে আবির ছোঁয়া দিয়ে সেলিব্রেট করার দিন। কারণ এটাকে দেব হোলি বলা হয়। দেব রঙ্গোলি, দেব হোলির সঙ্গে এটাকে পুরো তুলনা করা হয়। দেব গুলাল বলা হয়। মানে বেসিক্যালি ভগবানরা পুরো সেলিব্রেট করেন এই দিনটাতে, এটা বলা হয়। এবং আমরা সেই জিনিসটাই করবো। সো আমরা এই দিন রঙ্গোলি বানাতে পারি, বাড়িতে সুন্দর করে আলপনা দিতে পারি, আবিরের আলপনা যেটা সেটা দিতে পারি। ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীকে আবির অবশ্যই দেব। তাছাড়াও অন্যান্য দেবদেবী যারা আছে তাদেরও কিন্তু আমরা এই দিন আবির দেব। নাও এই দিনটা বলা হয় এমনই একটা দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কোনো না কোনো রূপে এসে ভক্তদের দেখা দেন, ভক্তদের সঙ্গে হোলি খেলেন। তো সেই জন্য যখন আমরা হোলি মানে আবিরটা দেব ভগবানের পায়ে, তখন মনে মনে এটা প্রে করব ওই দিন 19 তারিখে যে হে শ্রীকৃষ্ণ, হে রাধারানী, কোনো না কোনো রূপে আজকে অবশ্যই দেখা দিও। কোনো না কোনো রূপে তুমি অবশ্যই ধরাধামে এসে আমার হাত থেকে আবির নিও। যদি আবির নাও নিচ্ছ তাহলে অন্তত পক্ষে আমাকে দেখা দিও, আমি যেন বুঝতে পারি, আমি যেন তোমাকে ফিল করতে পারি, সেইটুকু তুমি আমার প্রতি কৃপা রেখো। সো এটা করতে হবে। আর তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে ইম্পর্টেন্ট রিমেডিটা এই দিন করা যায়, বিকজ এই দিন অনেকগুলো ইভেন্ট হয়েছে যেটা বললাম। তো এই দিনটা খুবই অসপিসিয়াস একটা ডে। তো রিমেডি বলার আগে একটা জিনিস বলি, যদি কোনো মানুষ আছো বিজনেস নতুন করে শুরু করতে চাইছো, কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট করতে চাইছো, কিছু পারচেস করতে চাইছো, দেন 19 মার্চ কিন্তু খুব ভালো দিন। এই দিন কিন্তু পারচেস করা যাবে। সারাটা দিন কিন্তু সেই ব্লেসিংসটা তোমরা পাবে। নো ম্যাটার তোমার যদি মানে এরকম থাকে যে এই দিন করবো ওই দিন করবো না, এই দিনটা ভালো হবে হবে না, নো ম্যাটার, ওসব কিছু ব্যাপার নেই। 19 মার্চ পারফেক্ট একটা দিন, যে দিনটা হোল ডে তোমরা যত ইম্পর্টেন্ট ইভেন্ট রয়েছে, গৃহপ্রবেশ থেকে শুরু করে যে কোনো কাজ, সেটা তোমরা চোখ বন্ধ করে করতে পারো। যদি সেটা আমাদের পঞ্জিকাতে লেখা নাও থাকে তাও করতে পারো, কারণ যখন এই ধরনের দিন আসে সেই দিনটা হোল ডে কিন্তু ভীষণ অসপিসিয়াস থাকে। নাও যেটা বলার সেটা হচ্ছে রিমেডিয়াল পার্ট। রিমেডি কি করা যেতে পারে, রিমেডি কি করলে এই দিন ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাবে, এবারে সেটা নিয়ে একটু কথা বলি। 19 তারিখে যে রিমেডিটা করবে তোমরা, প্রথম রিমেডি হচ্ছে এই দিন রিলেশনশিপ বেটারমেন্ট করার দিন, এই দিন হ্যাপিনেস আনার দিন, এই দিন পিস আনার দিন। সুতরাং প্রথম রিমেডি আমি যেটা বলবো দ্যাট ইজ ফর রিলেশনশিপ অ্যান্ড অলসো সেলফ লাভ, হ্যাপিনেস, জয়, পিস, তার রিমেডি। কি করতে হবে? সিম্পল জিনিস রয়েছে। লাল রঙের আবির নেবে, লাল রঙের আবির নিয়ে ঠাকুরের সামনে, তোমার বাড়িতে যেখানে মন্দির রয়েছে সেখানে শ্রীম লিখবে, তালবস্য রফলা দীর্ঘই শ্রীম।
শ্রীম লিখে আবির দিয়ে লিখতে হবে। আর যখন লিখবে এই দুটো আঙুলের ইউজ করবে, রিং ফিঙ্গার আর থাম, ঠিক আছে, অনামিকা এবং এই বুড়ো আঙুলটার, এই দুটো আঙুল দিয়ে লিখবে এইভাবে, হ্যাঁ, বাকি আঙুলগুলোকে ইউজ করবে না, এই দুটো আঙুলের ইউজ করবে। আবিরটা তুলবে এইভাবে, লিখবে এই আঙুলটা দিয়ে, রিং ফিঙ্গার দিয়ে, তো সেইভাবে এটাকে ইউজ করবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা লেখার পরে তুমি তো লিখে দিলে ওটা, তার ঠিক নিচে একটি নাম্বার আমি বলছি, এই নাম্বারটাকে লিখবে 157325। সো এই নাম্বারটাকে আবির দিয়ে লিখে দেবে। হয়ে গেল। যখন লিখছো মনে মনে এটাই প্রে করবে যে হে রাধারানী, হে শ্রীকৃষ্ণ, আমাকে তুমি আশীর্বাদ দিও যেন আমার সমস্ত কাছের মানুষের সাথে আমার সম্পর্কের জায়গা ভালো থাকে, নিজেকে যেন ভালোবাসতে পারি, নিজেকে যেন ভালো রাখতে পারি, আমার ভিতরে যেন হ্যাপিনেস থাকে, আমার ভিতরে যেন পিস থাকে, সবার সাথে যেন মিলিয়ে চলতে পারি, এই ব্লেসিংসটুকু দিও। সিম্পলি এই রেমেডিটা তখন করবে। হয়ে গেল করা। এরপর পরে তো মানে ওই দিন সারাদিন ওইভাবে ওটা থাকবে, পরের দিনকে আবার ওটাকে তুলে নেবে, আবিরটাকে তুলে নিয়ে যে কোনো জলে দিয়ে দিতে পারো, পুকুরের জলে বা নদীতে, যে কোনো জলে দিয়ে দিতে পারো। জল যদি কাছাকাছি না থাকে গাছের গোড়াতেও দিয়ে আসতে পারো, তো তাও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাড়িতেও যদি গাছ থাকে, বড় কোনো গাছ, তার গোড়াতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। সো এই তো গেল আমাদের প্রথম রিমেডি। সেকেন্ড রিমেডি কি? সেকেন্ড রিমেডি হচ্ছে এটা ইচ্ছা পূর্তির দিন। কেন না, মহাদেব যখন রেগে গিয়ে কামদেবকে ভস্মীভূত করে দিয়েছিলেন, তার স্ত্রী চেয়েছিলেন, তার স্ত্রীর ইচ্ছা ছিল নতুন করে আবার নতুন কলেবরে উনি আসুক, মানে নতুন ভাবে উনি আসুক, ফিরে আসুক, নতুন ভাবে উনি পেতে চেয়েছিলেন, ঠিক আছে। নতুন ভাবে মানে কি, কামদেব আলাদা রূপ নিয়ে আসবে সেটা না, মানে কামদেবই আসুক কিন্তু নতুন করে সেই ভস্মীভূত অবস্থা থেকে তার যেন নতুন রূপটা আবার আসে, সেই রূপটাতে যেটাতে উনি প্রথম থেকে দেখে এসেছেন কামদেবকে, সেটা উনি চেয়েছিলেন। তো সেটা তার ইচ্ছা পূর্তির দিন ছিল, এই দিন তো সেই রূপটা দিয়েছিলেন ভগবান শিবশম্ভু, তো সেই জন্য এই দিনটাকে বলা হয় ইচ্ছা পূর্তির দিনও। সো এই দিন না উইশ ফুলফিলমেন্টের রিচুয়ালস তোমরা করতে পারো। কি করতে হবে? খুব সিম্পল, মানে ছোট্ট রিমেডি রয়েছে। একটা না আকন্দ ফুলের মালা নিয়ে আসবে, ওই দিনও আনতে পারো, ওর আগের দিনও এনে রাখতে পারো, ঠিক আছে। আকন্দ ফুলের মালাটা ভগবান শিবশম্ভুর গলায় দেবে, এবং যখন তুমি শিবশম্ভুর গলায় দিচ্ছ তখন মনে মনে একটি মন্ত্র আমি বলছি, এই মন্ত্রটি বলবে। রাম লাম ভাম, রয়াকা ম রাম, আরে এম রাম, লাম এলে এম লাম, ভাম ভিয়ে এম ভাম, ঠিক আছে, ভয়াকাম ভাম। সো রাম লয়াকাম লাম, ভয়াকাম ভাম। আমি স্পেলিং বলে দিচ্ছি সো দ্যাট কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। রাম লাম ভাম, এই মন্ত্রটা চ্যান্ট করতে করতে ভগবান শিবশম্ভুকে গলায় মালাটা দেবে, এবং মালা দেওয়ার পরে ভগবান শিবশম্ভুর মাথাতে ভগবান শিবশম্ভুকে স্নান করাবে দুধ দিয়ে, ঠিক আছে, দুধ দেবে, গঙ্গা জল দেবে, দিয়ে স্নান করাবে, এবং তারপরে ওখানেই বসবে, বসে ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জাপ করবে। মিনিমাম 10 মিনিটস চ্যান্ট করতে পারো, হাতে গুনে যদি করতে না চাইছো চ্যান্টিংটা। সো এইভাবে জপ করবে, এবং তোমার যে ইচ্ছাটা সেই সময় চ্যান্টিং এর পরে তুমি ভগবান শিবশম্ভুকে জানাবে যে হে নাথ, তুমি তো অল্পতেই সন্তুষ্ট হও, তুমি এত কিছু করেছো, ঠিক আছে, তুমি আমাদের বিশ্বকে বাঁচিয়েছো, নীলকণ্ঠ তুমি বিষ পান করেছো, বিষ পান করে আমাদেরকে সুরক্ষা দিয়েছো, ভগবান কামদেবকে নতুন কলেবর দিয়েছো, ভগবান কামদেবকে আবার ফিরিয়ে এনেছো, আমার মনের ইচ্ছাটারও তুমি পূর্তি করো বলে তোমার যে মনের ইচ্ছা সেটা জানাবে, এবং মনে মনে এটাও অ্যাফার্মেশনস দেবে তখন যে আমি জানি আমি তোমার পুজো করছি, 100% আমি এটার রেজাল্ট পেয়ে গেছি, আমি পাবো কিন্তু আমি এটা ভাবছি না, আমি জানি এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি আমায় ব্লেসিংস দিচ্ছ, এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি বলছো হ্যাঁ হয়ে গেছে, এভরিথিং যা তুমি আমি চাইছি তা তুমি দিচ্ছ আমাকে, ফিল করবে সেটা। কিছু জিনিস আছে ভাবের ব্যাপার আছে, কিছু জিনিস ফিলিংস এর রয়েছে। মনে মনে আমি কি ভাববো যে হে ভগবান শিবশম্ভু, আমি জানি এই উইশটা আমি বলছি মানে তুমি করে দিয়েছো, করবে হবে এটা না, আমি জানি তুমি করে দিয়েছো, অলরেডি হয়ে গেছে, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, সামনে দাঁড়িয়ে বলছো তথাস্তু, হয়ে গেছে, ওটা নিয়ে আমি আর ভাববো না, আমি জানি অলরেডি তুমি দিয়ে দিয়েছো, এই উইশটা আমার ফুলফিল হয়ে গেছে বলে তুমি প্রণাম করে চলে আসবে। তবে একটা জিনিস মাথায় রাখবে, উইশ ফুলফিলমেন্ট ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রেখো, সেটা হচ্ছে বা যে কোনো রিমেডি যখন করবে 2-3টে জিনিসকে মাথায় রাখতে হবে।
পবিত্রতা, মনের পবিত্রতা, শরীরের পবিত্রতা। তো স্নান করে নেবে, ফ্রেশ ট্রেশ হয়ে সবসময় করবে রিমেডি। যদি স্নান করতে না পারছো কোনো কারণবশত, হেলথ রিজনস এর জন্য, তাহলে ড্রেস চেঞ্জ করা, হাত পাটা একটু গরম জলে মুছে নেওয়া, মুছে নিয়ে তারপরে করবে। সেকেন্ড জিনিস কি, পিরিয়ডে করা যাবে, দুটো রিমেডি করা যাবে, কোনো অসুবিধা নেই। কালা অশৌচও করা যাবে, কোনো অসুবিধা নেই। সদ্য অশৌচ, সদ্য কোনো ব্যক্তি মারা গেছে বা সদ্য কোনো বাচ্চার জন্ম হয়েছে, সেক্ষেত্রে রিমেডিটা করা যাবে না, যেটা বললাম। আচ্ছা, আর কি, আর কোন ক্ষেত্রগুলো মাথায় রাখবে? যখন রিমেডি করছো শুধু রিমেডি করে চলে আসবো তাহলে হবে না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে রিমেডি করব ঠিক আছে, আমি জানি ভগবান আমার পাশে আছে, ইউনিভার্স আমার পাশে আছে, আমি রেজাল্ট পাবো, সব জানি, কিন্তু আমাকে কাজও তো করতে হবে। আমি একটা চাকরির জন্য, সাপোজ তুমি উইশ ফুলফিলমেন্টের রিচুয়ালসটা করছো, তুমি পড়াশোনা করবে না, তুমি চাকরির ইন্টারভিউতে বসবে না, তাহলে কি করে উইশ ফুলফিল হবে? সব কর্মটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখবে। ভিতর থেকে কমপ্লিট সারেন্ডার করবে, তুমি ভগবানের কাছে আমি রেজাল্ট কবে পাবো, যদি এটা ফিলিংস রাখো, বা যখন কোনো রিমেডি করছি ইউনিভার্সের কাছে কবে পাবো সেটা না, আমি জানি, আমি বলেছি, আমি জানি আমি পেয়ে গেছি, ভগবান তথাস্তু বলে দিয়েছে সঙ্গে সঙ্গে, সো আমি পেয়ে গেছি, আমি আর ভাববই না সেটা নিয়ে, আমি শুধুমাত্র আমার ফুল এফর্ট দেব সেই কাজে, এটা মাথায় রাখবে। আর ভক্তি আর ভাব, সেটাতে যেন কোনো রকম মানে ত্রুটি না থাকে, ভিতর থেকে ফিলিংসটা যেন কংক্রিট থাকে যখন করবে, সেই পবিত্রতাটা মাথায় রাখার চেষ্টা করবে। করো রিমেডিটা, আশা করি ভালো রেজাল্ট পাবে। আর কে কে রিমেডি করলে অবশ্যই কিন্তু সেটা আমাদের গ্রুপে দিও, দেখবো যে কে কে করলে, আমার ভালো লাগবে ভীষণভাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।